ওরে বাবা, রাস্তার পাশে ব্যাগ! নিশ্চয়ই ব্যাগের ভিতরে দামি কিছুই আছে। দেখি খুলে কি থাকতে। কি থাকতে পারে? এতগুলো টাকা পড়ে আছে এখানে। কার হতে পারে টাকাগুলো? এ আকাশ ভাই, তুই তো দেখছো অনেকক্ষণ তো একটা ব্যাগ নাড়াচাড়া করছিস, আমার কথা খেয়াল করছিস কি ব্যাগের? ওরে শালা, কত টাকা রে? এই এত টাকা কোনে পালি? আমি এসে দেখি ব্যাগ দেখেন পড়ে আছে, আর টাকাগুলো ব্যাগের ভিতর আছে। এখন এই টাকাগুলো আমার তাকে ফেরত দিতে হবে, যার টাকা। কার হতে পারে টাকাগুলো? তুমি কি পাগল? অতগুলো টাকা! ভাই, আমার একটা নতুন বাইক পছন্দ হয়েছে বুঝলে, বিরাট সুন্দর। আর তোমাদের একটা কিস্তি আছে না, তোমার তো এমনি মন কাটাতে অভাব। এই কিস্তির টাকাটা শোধ হয়ে যাবে, আমার বাইকটার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ভাই, টাকাগুলো দুজন ভাগ করে নিয়ে নাও। আরে যার টাকা সে চলে গেছে, এ টাকা মানে এখন তোমার আর আমার হক, বুঝলে? তুমি আর আমি দেখিছি না, তোমার আর আমার হক। নাও। না রে যাই, এই টাকা নেওয়া যাবে না। এই টাকা যার হারায় সেই জানে এই টাকার কত কষ্ট। বুঝলে ভাইয়ে, তুমি এই সৎ থাকতে থাকতে তোমার এই লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, পাঞ্জাবি ছিঁড়ে যাচ্ছে। তুই খালি টাকাগুলো দিবি না, রাখ তোর টাকা, চলে গেলাম আমি। আমার 5 লাখ টাকা মেয়ের বিয়ে দেওয়ার জন্য গরু বেঁচে নিয়ে আসছিলাম। কোনে বললো আমার মেয়ের বিয়ে দেবো কি করে? আমার মেয়ের বিয়েটা আটকে গেল। কার হাতে টাকাটা পড়লো? টাকা কোনে পাবো আমি এখন? আর বুকটা ভেঙে যাচ্ছে। কোনে পাবো মেয়ের বিয়ে? ও বাবা, 5 লাখ! মেয়ের বিয়ে আটকে গেল। আল্লাহ, কিডা আছে পালে টাকাটা? আল্লাহ, টাকাটা যেই পাক তার তুমি মান দাও। আমার টাকাটা যেন সে ফেরত দেয়। আমার ওই মেয়ের বিয়ে, 5 লাখ টাকা কার হাতে পড়ল? 5 লাখ রে! সজীব চাচা, তুমি মাথায় বসে কাঁদছো কেন? কেস তোমার? আর বলিস না বাবু, তুই তো জানিস আমার এক টুকটুক দুটো গরু আমি বাজার থেকে কিনেলাম। সেই গরু নিজে না খাইয়ে ওদের খাতি দিয়ে আমি বড় করেছি। সেই গরুটা আমি হাটে বেচতে গেলাম, মেয়েটার বিয়ে দেবো। ওই জামাই শালা আবার যৌতুক চাইছে, R1 কি জানো, R15 সেইটাকে নেবে। সেই আমি গরু বেচে বাড়ি আসছিলাম টাকা নিয়ে, 5 লাখ টাকা রাস্তার মধ্যে ব্যাগটা পড়ে গেছে। বাপু, এ কথা তুই আর শুনিস না। আপনার তো চাচা বিরাট দুঃখ, কতগুলো টাকা হারাই গেছে। শোন ভাতিজা, তোর একটা কথা বলি। তোরা সময় শীতকালে তোরা একবারও গোসল করতে চাস না। আমাদের আমলে বাপু 8-10 বার করে গোসল করতাম, শরীর আমাদের দেহ হয়ে যেত। তোরা একবার গোসল করতে চাস না। দূর বাবু, কি বলছো? তোমার চুল পেকে গেছে, তোমার টাকা হারিয়ে গেছে না? আমার তো মনেই ছিল না, তোরা আর একটু কেন দিবি। আমার 5 লাখ টাকা, আমার 5 লাখ বিয়ে টাকা রে কনে পা। অনলাইনের অন্য জায়গায় বিদ্যুৎ গেলাম, তারপরে দেশে সালাম যাওয়া উচিত চালে। তারপরে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা জুলফিকার মেম্বার, আই বস। চাচা, আমি মেম্বার মানুষ, এলাকার মানুষের বিরাট উপকার করি। তার মধ্যে সাইকেল ছেড়ে যাওয়ার সময় দেখো তো মনটা খারাপ। কি সমস্যা আমার কাছে বলো, দেখি কোনো উপকার করতে পারি কিনা। কি বলবো জুলফিকার, এই ছোট মেয়ের সাথেই মাত্র গল্প করছিলাম। আমার যে একটা মেয়ে আছে সে তো তুমি জানো। হ্যাঁ, অবশ্যই জানি। আমি তো দুটো গরু ছিল আমার, তাও তো তুমি জানো। এখন ওই মেয়েটা আমি বিয়ে দিতে গেলাম, গরু দুটো হাটে বেচে 5 লাখ টাকা নিয়ে বাড়ি আসছিলাম মেয়ের বিয়ের জন্য। রাস্তার মাঝখানে সে টাকাটা কনে পড়ে গিয়েছে। তুমি বাপ আমার এই টাকাটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করো, নাহলে আমি যে মলাম। চাচা, তুমি মন খারাপ করো না। আমি যেহেতু এলাকার মেম্বার,
আমি যতটুকু আমার সাধ্য মতো আমি চেষ্টা করব এটা সমাধান দেওয়ার জন্য। আমি তো জানি তোমার মতো মেম্বার এই দুপাশ এলাকায় আর কোনো জায়গায় নেই। তুমি একটা যোগ্য প্রার্থী বলি তোমার আমরা ভোটটা দিলাম। তোমার উপর আমার ভরসা আছে, আমার এই টাকাটা তুমি খুঁজে বের করতে পারবা। আমার টাকাটা বাবু তুমি একটু দয়া করে খুঁজে বের করতে পারো। আচ্ছা ধৈর্য ধরো, ধৈর্যের জন্য ভালো কিছু ফলাফল তুমি পাবা, চেষ্টা আমি করবো। তোমার উপরে ভরসা আমার আগের থেকেই আছে। এই গ্রামবাসী সবাই শোনো, এই চাচার টাকা হারিয়ে গেছে। এই টাকাটা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে জমা দিও, টাকাটা তাকে আমি বুঝ করে দিব। টাকা হারানোর বেদনা কি সে যারটা হারায় সে বোঝে। 1-2 টাকা না, 5 লাখ টাকা। এই টাকাটা তার জীবনে কষ্ট করে এত টাকা ম্যানেজ করা হঠাৎ কি হারা যায়, এটা বিরাট বেদনা দেয়। চাচা, মন খারাপের বিষয় না, আমি তোমার টাকার ব্যবস্থা দেখতেছি, কোথায় খোঁজ লাগিয়ে যদি পাই তোমার হাতে পৌঁছাই দিব। ছোটন, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। টাকাটা আমি বুঝ করে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি মেম্বার বড়, আমার একটা মূল্যায়ন আছে, এটা যদি আমি সমাধান করে দিতে পারি আমি সবার কাছে ভালো থাকতে পারবো। তাহলে আমি আসি, হ্যাঁ। আল্লাহ, এতগুলো টাকা আমি কিভাবে তাকে পুষিয়ে দেব? আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছি। কি করা যায়? কোথায় পাবো আমি সেই টাকার মালিককে? কিছুই তো বুঝতে পারছি না। আকাশ ভাই, আমি ওই দূর থেকে খেয়াল করছি আপনি একটা ব্যাগের কথা বলছেন, কিছু টাকা পাইছেন মনে আছে। কি সমস্যা? আপনি তো টেনশনে কেন? কি হয়েছে কি? আরে ভাই, আমি টাকা ব্যাগ দুটোই পেয়েছি, কিন্তু এটা কার, আমি কিভাবে ফেরত দেবো? আমি এই টেনশনেই কেন পড়ে আছি? এই টেনশনে আমি করছি সকাল থেকে। আমার কাছে তো একটা বড় আমানত রয়েছে, কিন্তু আমি এই আমানতটা সে আসল মালিককে কিভাবে ফেরত দেব? আমি মহা বিপদে আছি। কি করব? তুই একটু আমাকে বুদ্ধি দিয়ে একটু ডিসিশন জান, কি করতে পারি? আকাশ ভাই, আপনি সত্যি একটা আলাদা মনের মানুষ। এই সততা কয়জনই বা দেখায়। ঠিকই বলিস ছোটন, আমি ওই টাকা আমার কাছে রাখবো না, আমি সঠিক মালিককে সঠিকভাবে পুষিয়ে দেবো টাকাগুলো। আকাশ ভাই, এই টাকাটা কার জানেন? না তো, তা তো আমি জানি না। আকাশ ভাই, এই টাকাটা সজীব চাচার টাকা, সজীব চাচার মেয়ের বিয়ের টাকা। তার মেয়ের বিয়ের জন্য ওই টাকা বাড়ি নিয়ে আসছিল গরিবিছে, দিয়ে রাস্তায় পড়ে যায়। তাই ছোটন, তুই আমাকে বিশাল বড় টেনশন থেকে উপকার করলি। কালকে সকালে এই 5 লাখ টাকা আমি মেম্বারের বাসায় গিয়ে সকলের সামনে মেম্বারের হাতে তুলে দেবো, দিয়ে আমি টেনশন মুক্ত হবো এই টাকা থেকে। ছোটন, তাহলে তুই যা, কাল সকালে দেখাবো মেম্বারের বাসায়। আচ্ছা ঠিক আছে। গ্রামবাসী, তোমাদের সকল খাবার ডেকেছি। এই চাচার টাকা হারিয়ে গেছে, যদি কারো কাছে থেকে থাকে আল্লাহকে ভয় করে টাকাটা লাগাতে তাকে দিয়ে দাও। টাকাটা কিটা পেয়েছে শুধু আমি জানি, আর কেউ জানে না। আমি আকাশের সাথে লিঙ্ক করে টাকাটা যদি আত্মসাৎ করে দিতে পারি। মেম্বার সাহেব, আমি চলে এসেছি, আপনাদের আর কোনো টেনশন নেই। কি ব্যাপার আকাশ, কি টেনশন মুক্ত? কিছু বুঝলাম না তো কাহিনীটা। আমি মাঠ থেকে ফেরার সময় একটা ব্যাগ পেয়েছি। এই ব্যাগের ভিতরে 5 লক্ষ টাকা ছিল, এবং ছোটন ভাইয়ের সাথে এই বিষয়ে আমি আলোচনা করেছি। আলোচনা করে যেটা বুঝেছি, ব্যাগের বিষয়ের রঙগুলো এবং টাকা কত ছিল এগুলো সবই মিলে যাচ্ছে। এখন এই টাকাগুলো আমি যত সম্ভব শুনেছি এটা সম্ভবত সজীব চাচার। তো আমি চাই সজীব চাচার আপনি ডাকেন, ডেকে তার হাতে টাকাগুলো তুলে দেন। মেম্বার সাহেব, সজীব চাচারে ডাকেন। সজীব চাচা, এই ব্যাগটা দেখেন তো আপনি কিনা। খাপ তো মিলে যাচ্ছে, এটা আমার ব্যাগ, আমার টাকা। সজীব চাচা, এই ব্যাগ আমি ওই মাঠের রাস্তায় পেয়েছি। ওই মাঠের রাস্তায় পড়েছে। এই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য আমি গরু বেচতে নিয়ে আসছিলাম, ভ্যানতে পড়ে গিয়েছে টাকাটা। বাপ, তুই আমার আব্বা হইস বাপ, টাকাটা দে।
বললেই হবে নাকি? একে মেম্বার সাহেব আছে, উনি ডিসিশন করবে কি হবে। মেম্বার তোমার তো আমি বলিলাম আমার টাকাটা তুমি লেদান বের হওয়া হয় উপযুক্ত প্রমাণ দিয়ে তোমাকে টাকাটা আমি বুঝ করে দেবো, ঠিক? সেটা ব্যবস্থা হবে। বিশ্বাস না হয় মেম্বার আপনি ব্যাগ খুলে দেখেন, ওর ভিতরে একটা 20 টাকার বান্ডিল, একটা 10 টাকার বান্ডিল আর সব 500 টাকার বান্ডিল আছে, মোট 5 লাখ। আচ্ছা আমি চেক করতেছি, সমস্যা আসলে তোর কথা কাছে মিলে যাচ্ছে। পেলে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। তাহলে এই টাকা সদীপ চাচার। টাকা আমার তোমার গরু বেচা টাকা। আকাশ, তুমি চাইলে টাকাগুলো মেরে দিতে পারতে, কিন্তু সেই টাকাগুলো তুমি ফেরত দিছো। তুমি অনেক বড় সততার কাজ দেখাইছো আজকে। বাবারে, তুমি আমার মেয়ের জীবন বাঁচাইলে, তোমার জন্য আমার দোয়া রইল। তোমার এই সততা যেন তোমার জীবনে সফলতা এনে দেয়। আকাশ, তুই সত্যিই ভাই একটা ভালো মানুষ। তুই এই সত্যটা দেখে সজীব চাচার টাকাটা দিয়ে দিলি। তোর মতো ভালো মানুষ হয় না, তুই বুকে আয় বাস। মেম্বার, আমি আকাশের এই সততার পুরস্কার দিতে চাই। কালকে বিকেলবেলা আমার বাগান বাড়ি সবাই চলে আসবা। অবশ্যই যাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ চাচা। আরে ওই কথাই রইলো, কালকে সবাই আমার বাগান বাড়ি মেম্বার। বাপ, তোমার এই সততা দেখে আমি মুগ্ধ হলাম। তোমার আমি পুরস্কৃত করবো বাপ। তুমি কালকে বিকেলবেলা আমার বাগান বাড়ি চলে চাচা চলো চলো, আর কি সততা। গেলাম। চাচা, তোমার তো অবশেষে টাকা পাওয়া গেল, ঠিক আছে? এখন তার মেয়ে বিদিতে আর কোনো ঝামেলা নাই। টাকা তো ফেরত পেয়েছি, আমার বড় উপকারও হয়েছে। আর মেয়ের বিয়ের কার্যক্রম সেটা একটু পরেই বলছি, তার আগে শোনো বাবু, তোমরাও শোনো। আমার এই টাকাটা সে ফেরত দেওয়ার কারণে আমার মেলা বড় উপকার হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মেয়ের বিয়েটা আমি যেখানে দিতে চাচ্ছিলাম, সে শালা চাইল নেই, সুইল নেই, পেল চোখটা দেখলি বাঁচি নে, যৌতুক চাইল। বলছি এ তো একটা গরিব ছেলে, টাকা তো এরও দরকার, টাকা পয়সা। আমার 5টা লাখ টাকা ও তো শালি গুম করে দিতে পারতো, আত্মসাৎ করে দিতে পারতো। তোমার আর কি বলবো বাবু মেম্বার, ও সততার কথা। ও তো ভালো ছেলে বাবা। এই তুই সৎ, তুই সৎ, তুই বুকে আয়। তোর মতো সৎ চাইলে আমি আর কোন জায়গায় দেখি। তাই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার মেয়ে যে কিনা আগে বিয়ে ঠিক করলাম, সে একটা অসৎ লোক, আমার কাছে যৌতুক চাইলো, আর তার সততা থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। তাই আমি একটা চূড়ান্ত সিদ্ধান্তে অবনীত হতে বাধ্য হলাম। আমার মেয়েটা বাপু আমি তার হাতে তুলে দিতে চাই। এই গরিবের ডাল ভাত খা পেয়ার ডুম করে নাতি মেরে ফেলে দেবেন না প্লিজ। তুমি আর আমার ফিরে দিও না বাপু, তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমার মেয়েটা আমি তোমার হাতে তুলে দিতে চাই বাপু, তুমি মেনে নাও। না চাচা না, তুমি আমাকে যেমন তেমন ভাবছো। তুমি জানো আমি সিঙ্গাপুর যাবার 2টো কয়েল পরি পেলাম, সেই কয়েল 2টো বেচে আমি লাখপতি হয়ে যেতে পারতাম। তোমার 5 লাখ টাকা আমার কাছে কিছু নাই। প্লিজ তুমি তোমার মেয়েকে তোমার কাছে রাখো, আমার কাছে দিও না, দিও না, দিও না। না 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 বাপু, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার ওই মেয়ে তোমার বিয়ে করতেই হবে। চাচা, মেয়েটা যতক্ষণ না নিতে চাচ্ছে, তাহলে মেয়েটা আমার সাথে বিয়েটা দিয়ে দাও। এই তুই কথা বলছিস কেন? কথা হচ্ছে আমার সাথে, তুই এর মধ্যে কথা বলছিস কি জানি। বিয়ে নেবে অত সস্তা? আমি বাবু মেয়ে তোমার সাথে ছাড়া কারো সাথ দেবো না, তোমার নেওয়াই লাগবে। না চাচা না, তোমার মেয়েকে তুমি আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবা। কেন আমার মতন গরিব মানুষের তুমি খুঁজে পেয়েছো? তোমার সততায় আমি মুগ্ধ বাবু, আমার মেয়ে তোমার বিয়ে করাই লাগে। এই তোমরা কি থামবা? তোমাদের অনেকক্ষণ ধরে দেখতেছি তোমরা যাত্রা বলার মতো যা শুরু করছো। আমি মেম্বার মানুষ, আমার কি একটু দাম দিছো তোমরা? আমি সমাজে যেভাবে সততামূলক কাজ করে যাচ্ছি, তোমরা আমাকে কোনো মূল্যই দিচ্ছ না। তোমরা দুজন বসলাম, ব্যবস্থা করে দিচ্ছি। আসো চাচা, তুমি তো তোমার মেয়ের হাতে তুলে দিতে চাচ্ছ। সে অনেক সৎ লোক, দিতে চাচ্ছ যেহেতু সে ভালো। যদি সে করে বিয়ে, তার কাছে তুলে দাও, কোনো সমস্যা নেই। এটা আমি ওর কাছে দায়ভার নিচ্ছি, যেভাবে বিয়ে করাতে পারে সে লাইন করে দিব। শোনো মেম্বার, শুধু মেয়েই নাই, তার জন্য আমি আরো একটা উপহার রেখেছি। এই হচ্ছে সাইকেল, ইন্ডিয়ার থেকে 37,000 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, আর মোটর সাইকেল 2 লাখ টাকা দিয়ে ওদিকে অর্ডার দেওয়া আছে। শোনো বাপ, তোমার এই সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার এই সততার কারণে এই সাইকেলটা বাপ তোমার আমি উপহার দিতে চাই। আর আমার মেয়েটা সামনে মাসের 10 তারিখে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। আমার তোমার মতো ছেলে যদি বাপ প্রত্যেক ঘরে ঘরে হইতো, তাহলে আজকে এই শহর, এই পৃথিবী, এই দেশ আর এরকম থাকতো না। চাচা তুমি এত করে বলছো, আমি আর এই কথা না মেনে পারছি না। যেহেতু এখানে মেম্বার উপস্থিত আছে, তুমি আছো, আমার বাবা সারা জীবন তোমার সাথে চলাফেরা করেছে, এই জন্য আমি চাই তোমার এই কথা সম্পূর্ণ মেনে নিতে। বাপ, এই সাইকেলটা তাহলে এখন তোমার হাতে আমি তুলে দিতে চাচ্ছি।
মেম্বার দারুণ বাপ, তোমার সততার পুরস্কার এইটা, আর আমার মেয়েটাও তোমার আমি দিচ্ছি সামনে মাসের 10 তারিখ। আমি খুব খুশি হয়েছি বাবা। মেম্বার, তার সততার পুরস্কার এই সাইকেলটা তার আমি দিলাম, তার সততায় আরো মুগ্ধ হয়ে আমার মেয়েটাও তার সাথে দিয়ে দিচ্ছিলাম। সামনে মাসের 10 তারিখ তুমি স্বয়ং নিজে উপস্থিত থেকে আমার বিয়ের কাজটা তুমি সম্পন্ন করবা মেম্বার। অবশ্যই করবো, আমি 10 তারিখে সকাল সকাল তোমার সাথে। আর বাপ, তোমার মতো একটা সততা, একটা সৎ নিষ্ঠাবান, এই তুই হ, তোমার মতো একটা জামাই পাইয়ে আমি নিজেকে মানে গর্ববোধ করছি বাপ। তুমি আসলেই, তোমার সততার সাথে কারো কোনো তুলনা হয় না বাপ। আসলে বাবা কি বলবো আমি, তোমার দেখে আমার খুব মমতা লেগেছে। তুমি বিশ্বাস করো, এই তোমার এখন শ্বশুর আমি পাবো আমি কখনো ভাবতেও পারিনি। যুগ যুগ তোমার আর আমার সম্পর্ক বেঁচে থাকো, যুগ। ঠিক আছে বাপ, তাহলে তুমি বাড়ি যাও, গিয়ে মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে নাও, বিয়ের জন্য এদিকে যা গোছ গাছ লাগে করে ফেল দাও। আবার আর কথা রাখবে, আমি আরেকবার আবার বাবা বলে ডাকবো। তা ডাকো বাবা, জামাই। আরে তুই তো হিটলার, তুই তো হিটলারই করিলি, ও টাকা তো তুই গুম করে দিয়ে লাইন করিলি। যা, তারপরেও তুই ভাইস্তে মানুষ, এলাকারই ছেলে। আমার এই মেয়ের বিয়ের যত ডেকোরেশন, যত গোছ গাছ, খাওয়া দাওয়ার বিষয়, সেটা তুই দেখবি। ঠিক আছে চাচা, কিন্তু অপমান করলে। মেম্বার, তাহলে তো ভালোই ভালোই মিটে গেল। ঠিক আছে, আর তুমি কিন্তু নিজে থেকে আমার মেয়ের বিয়ের কাজটা সম্পূর্ণ করে দিবা সামনে মাসের 10 তারিখ। বলছি গ্রামে তো অনেক কাজ, অনেকক্ষণ সময় তোমাদের সাথে দিলাম। ঠিক আছে মেম্বার, খুশি হলাম তোমাদের কার্যকলাপ দেখে। ঠিক আছে, তাহলে থাকো, ইনশাল্লাহ পরে ঠিক আছে, দেখা দেখা হবে। হবে। যাও মেম্বার, তুমি এইসব বিয়েতে, ঠিক আছে আইসতে, তুমি আমার ভালো উপকার করেছো। যাও, আমার ওদিকে সেই জোগাড় জান্তি করতে হবে মেয়ের বিয়ে, তাহলে আমিও গেলাম।